বাংলাদেশে হিংসার প্রভাব সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্ত একাধিক স্থলবন্দরে বন্ধ আমদানি রপ্তানি। স্থলবন্দরে সার দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক ট্রাক। পণ্য নিয়ে বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন অনেক ভারতীয় ট্রাক চালক। একইভাবে ভারতেও আটকে বহু বাংলাদেশি ট্রাক চালকও। সংরক্ষণ বিরোধী আন্দোলনে চলছে বাংলাদেশ। পড়শি দেশের অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে স্থলবন্দরেও। বাদে অন্য কোনো পণ্য কিন্তু বাংলাদেশে যাচ্ছে না। বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন যে পরিষেবা সেটা কিন্তু ব্যাহত ঘটেছে, যার কারণে এই মুহূর্তে শুধু কাঁচামালের যে গাড়ি সেগুলো কিন্তু বাংলাদেশে যাচ্ছে। হিলি সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে একের পর এক ট্রাক, কোনোটাতে বোঝাই কাঁচা সবজি, কোনোটায় অন্যান্য সামগ্রী। বাংলাদেশে আটকে পড়েছে একাধিক ভারতীয় ট্রাকও। দেশে ফিরতে না পেরে চরম সমস্যায় ভারত থেকে বাংলাদেশে যাওয়া ট্রাক চালকরাও। ড্রাইভাররা কোনোভাবে এখানে আমাদের গাড়িগুলোর মালগুলো খালি হচ্ছে না। এবার ড্রাইভাররাও বেরোতে পারছে না। 10 দিন 15 দিন 20 দিন হয়ে গেছে। এবার কোনো খাবার নেই, জলের ব্যবস্থা নেই, কঠিন পরিস্থিতি হয়ে গেছে। এদেশেও আটকে পড়েছেন অনেক বাংলাদেশি ট্রাক চালকও। ভারতে মোটামুটি বাংলাদেশ জবে থেকে হরতাল হয়েছে 4-5 থেকে 6 দিন ধরে। ইন্ডিয়াতে আমরা শুকনো মাল যেমন খোল কালাই, মসুর কালাই এবং আরও ইত্যাদি বিভিন্ন ধরনের মাল নিয়ে আমরা বাংলাদেশে আটকে আছি, এই ইন্ডিয়া পার্কিং আটকে আছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, ফের দুদেশে বাণিজ্য চালু হবে বলে আশাবাদী বন্দর কর্তৃপক্ষ। কাঁচামালটা যাবে, ওরা সকালে কথা হয়েছে, ওনারা বলছে কাঁচামালটা দিয়ে দিন। 12টার পরে যদি ওদের সার্ভারটা ভালো হয় তাহলে আপনার মনে করেন পাকা মালগুলো, অন্যান্য মালগুলো নেবে। শুধুমাত্র হিলি স্থলবন্দরেই নয়, শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত এলাকাতেও একই অবস্থা। সীমান্ত লাগোয়া রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক ট্রাক। ইতিমধ্যে সমস্ত রকম আমদানি রপ্তানি ভারতের সাথে বন্ধ হয়ে গিয়েছে। বর্ডারে আসা এই ধরনের ট্রাক কিন্তু দীর্ঘ কয়েকদিন যাবৎ এই রাস্তার উপরে এইভাবে পার্কিং করা রয়েছে। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? কবে ফিরিয়ে আনা সম্ভব হবে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় চালকদের? রিপাবলিক বাংলা। বিধানসভার অধিবেশনে রাজ্যপালকে নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী। নাম না করে চাচা চোলা ভাষায় রাজ্যের সাংবিধানিক প্রধানকে এক হাত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জানি সমালোচনা ঝড় এখন রাজনৈতিক মহলে। জুলাইয়ের গোড়ায় নেওয়া 2 বিধায়কের শপথ নিয়ে এখনো তুঙ্গে রাজ্যপাল সংঘাত। তবে সবকিছু ছাপিয়ে গেল মঙ্গলবারের ঘটনা। এদিন বিধানসভার অধিবেশনে রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে সব সীমানা ছাড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী। নাম না করে সিভি আনন্দ বোসের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজভবন মনোনীত, বিধানসভা নির্বাচিত। আজ হঠাৎ কি হলো যে আইনের নতুন ব্যাখ্যা দিচ্ছেন? লাইনে চলুন, বে লাইনে চলবেন না। আপনার নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে যাবেন না। দীর্ঘ টানাপোড়েনের মধ্যে 5ই জুলাই শপথ নিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। তবে রাজ্যপালের নির্দেশ মতো ডেপুটি স্পিকারের কাছে নয়, স্পিকারের কাছে শপথ নিয়েছিলেন দুজন। এরপর সোমবার তৃণমূলের 2 বিধায়কের শপথ গ্রহণ নিয়ে প্রশ্ন তুলে জরিমানার হুঁশিয়ারি দিয়ে চিঠি দেন রাজ্যপাল, যার প্রেক্ষিতে 24 ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, যারা আসল ডাকাত খুনি তাদের পেনাল্টি হয় না, নিট নিয়ে যারা দুর্নীতি করে তাদের পেনাল্টি হয় না। আপনার বিরুদ্ধেই মানুষ পেনাল্টি দেবেন। আপনার 500 টাকা দরকার, জল খাওয়ার ব্যাপার আছে, আপনাকে জলপানের ব্যবস্থা অথবা সন্তুষ্ট করার ব্যবস্থা করে দিতে পারি। স্পিকার সাহেব যে সিদ্ধান্ত নেবেন আমরা মেনে নেব। বিধানসভার ভিতরেই রাজ্যের সাংবিধানিক প্রধানকে এমন অসাংবিধানিক ভাষায় মুখ্যমন্ত্রীর আক্রমণ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যে সাংবিধানিক প্রধানকে আক্রমণ করা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ধারাবাহিক তার কর্মসূচির মধ্যে পড়ে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং একটা রুচিহীন যে প্রক্রিয়া বলে আমরা মনে করি। অতীতেও রাজ্যপাল মুখ্যমন্ত্রীর দ্বৈরথ দেখেছে বাংলা, কিন্তু এদিন যেভাবে শালীনতার মাত্রা ছাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে রাজনৈতিক মহল মনে করছে এ নিয়ে জল আরও ঘোলা হবে ভবিষ্যতে। রিপাবলিক বাংলা। আনন্দপুর থেকে 4 বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। 4 জন অবৈধ অনুপ্রবেশকারীকে রাজ্যে নিয়ে এসেছিল অভিজিৎ দাস নামে একজন।
আর সেই অভিজিৎ দাস হচ্ছে পাসপোর্টের কারবারি, অর্থাৎ তার সম্পর্কে কিন্তু এই খবরটাই পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে অভিজিৎ কি অবৈধদের এ দেশে নিয়ে আসার বড় কোনো চক্রের সঙ্গে যুক্ত? যে বাড়িটিতে এই 4 বাংলাদেশি ঘাঁটি গাড়ার পরিকল্পনা করেছিল তার মালিকের সঙ্গে কথা বললো রিপাবলিক বাংলা, দেখুন। তারপরে আমি জানতে পারি যে একজনের জায়গায় 4 জন এসছে, তখন আমি সকালবেলা এসে বের করে দিয়েছি। তারপরে আনন্দপুরে ওখান থেকে ধরা পড়েছে। খাস কলকাতায় পাকড়াও অবৈধ অনুপ্রবেশকারী। আনন্দপুর থেকে পুলিশের হাতে গ্রেফতার 4 বাংলাদেশি নাগরিক। অভিজিৎ দাস নামে এক পাসপোর্টের কারবারি ছত্র ছায়ায় শহরে ঘুরে বেড়াচ্ছিল তারা। 4 জনে থাকার জন্য নরেন্দ্রপুরের জগতিপোতায় একটি বাড়িও ভাড়া নিয়েছিল সে। সেই বাড়ির মালিকের কথায় উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কি দেখে অভিজিৎ বাবুকে ভাড়া দিয়েছিলেন, কি ঘটনা ঘটেছিল? ওনার তো বাড়ি হচ্ছে আমাদের ক্ষুদিরাবাদে, ওর মাসি ওর ছেলে ওখানে থাকতো, তো সেই হিসাবে ওর পাসপোর্ট আমার কাছে ছবি আছে, সেই হিসাবে আমি ঘরটা ভাড়া দিয়েছিলাম। আমাকে বলেছিল যে একজন আসবে, ঠিক আছে, আমি তো জানি না, আমি তো বাইরে ছিলাম, ঠিক আছে থাকবে কোন, তাও চাবি ফাবি দিয়ে খুলেছিল তখন। তারপরে আমি জানতে পারি যে একজনের জায়গায় 4 জন এসছে, তখন আমি সকালবেলা এসে বের করে দিয়েছি। তারপরে আনন্দপুরে ওখান থেকে ধরা পড়েছে। পেশায় কি করেন জানতেন? ও পাসপোর্টের কাজবাজ করে। পাসপোর্টের কারবারি করে? কাজবাজ করে, পাসপোর্ট বানানোর কাজবাজ করে, ওরকমই। তবে কি পাসপোর্ট তৈরির আড়ালে বড় কোনো চক্রের সঙ্গে জড়িত ছিল সে? অনুপ্রবেশকারীদের জন্য নকল পাসপোর্টের কারবারও অভিজিতের। তার হাত ধরে আরো কত অবৈধ অনুপ্রবেশকারী ঢুকেছে এই রাজ্যে? বাড়ির মালিক জানাচ্ছেন 1 বছর আগেও ধৃতদের মধ্যে সবুজ নামের একজনকে এই বাড়িতে এনেছিল অভিজিৎ। অর্থাৎ 1 বছর ধরে এদের মধ্যে অন্তত একজন পুলিশের নজর এড়িয়ে শহরে ঘুরে বেরিয়েছে। তাই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। সঙ্গে ওই সবুজ বলে যে ছেলেটা, ওই ছেলেটা হচ্ছে আগে একবার অভিজিৎ দার সঙ্গে ছিল এখানে, মানে আগেও এসেছে? হ্যাঁ, দুদিন ছিল ওর সঙ্গে, সেই হিসেবে আমি চিনি। সেটা তাও কত বছর আগে? তাও 1 বছর হচ্ছে। কোন সন্দেহজনক গতিবিধির টের পাননি বলে জানাচ্ছেন স্থানীয়রা। আমাদের জিজ্ঞাসা করছিল যে এনারা কখন এসছেন, ওদের চেনেন? না স্যার, আমরা তো ওনাদের চিনি না। গত 2-3 দিন যে ছিল তখন আপনারা দেখেননি একবার? না দেখিনি, আমরা তো বাড়িতেই ছিলাম না। না আমরা তো এখানে 2 বছর 2.5 বছর হয়ে গেছে আছি, আমরা এরকম কোনোদিন দেখিনি। অভিজিৎ দাস সবুজকে কখনো আত্মীয়র নাম করে কখনো বন্ধুর নাম করে এই বাড়িতে নিয়ে এসেছিল। হঠাৎ করে এই 4 জনকে নিয়ে ভারতে কোন রকম অঘটন ঘটানোর জন্য, কোন রকম ক্রাইম করার প্ল্যান নিয়েই তারা কি ভারতে এসেছিল? ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, জগদীপতা।